যে পুলিশ প্রথমবারের মতো নিজেরা জাতির কাছে তাদের কাজের জন্য ক্ষমা চেয়েছে এবং তারা আনুষ্ঠানিকভাবে সংস্কারের জন্য আবেদন করেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতির কাছে ক্ষমা চাওয়া এবং আনুষ্ঠানিকভাবে সংস্কারকে প্রত্যাশা করাটা এটা একটা রেয়ার ঘটনা। কিন্তু আমাদের দাবির প্রেক্ষিতে আজকে পুলিশ কমিশন নিয়ে একটা এজেন্ডাভুক্ত আলোচনা সকালে শুরু হয়েছে এবং এই জন্য কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এই আলোচনাটা আংশিক হচ্ছে। আমাদের দাবি ছিল গত সপ্তাহে পুলিশ সংস্কার অ্যাজ এ হোল নিয়ে কথা বলা, পুরোটা নিয়ে। আজকে শুধুমাত্র একটা খণ্ডিত প্রস্তাব তারা দিয়েছেন যে একটা স্বাধীন পুলিশ কমিশন গঠন বিষয়ে, এবং মোটা দাগে এবি পার্টি সহ পুরো হাউস একমত হয়েছে এটার গঠন প্রক্রিয়া নিয়ে, কারা কারা এটার সদস্য হবেন, এটার কাজের এখতিয়ার নিয়ে আরও কিছু আলোচনা, সংশোধিত প্রস্তাব আসবে এবং এন্ডে এটা আসলে পার্লামেন্টে রেফার করে দেওয়া হবে আর কি। পার্টিকুলারলি পুলিশ সংস্কারটা কেন মোটা দাগে আলোচনা হওয়া জরুরি, কারণ হচ্ছে যে পুলিশ প্রথমবারের মতো নিজেরা জাতির কাছে তাদের কাজের জন্য ক্ষমা চেয়েছে এবং তারা আনুষ্ঠানিকভাবে সংস্কারের জন্য আবেদন করেছে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জাতির কাছে ক্ষমা চাওয়া এবং আনুষ্ঠানিকভাবে সংস্কারকে প্রত্যাশা করাটা এটা একটা রেয়ার ঘটনা। তো সেজন্য পুলিশের যারা সিনিয়র লিডারশিপ আছে ওনাদেরকে আমরা ধন্যবাদ জানাই এবং কমিশন এবং রাজনৈতিক দলগুলোর পক্ষে হচ্ছে এখানে এই প্রস্তাবনাটা রেজ করাটা জরুরি ছিল। যে কাঠামোটা প্রস্তাব করা হয়েছে, মোটা দাগে একজন সাবেক আপিল বিভাগের বিচারপতি, তারপরে হচ্ছে একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা, দুজন সিনিয়র পুলিশ কর্মকর্তা, তারপরে হচ্ছে সরকারি দল, সংসদে বিরোধী দল, ওনাদের প্রতিনিধি, আইনজীবী, মানবাধিকার কর্মী, এই ফরম্যাটে করা হয়েছে। এইখানে আমাদের এবি পার্টির পক্ষ থেকে কিছু সংশোধনী প্রস্তাব আছে। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। আমরা বোধ করছি যে দুইজন পুলিশ কর্মকর্তা সিনিয়র লেভেলে না রেখে, আপনারা জানেন যে পুলিশের ফরমেশনে 2,14,000 সদস্য আছে, তার ভিতরে 2,06,000 হচ্ছে যারা বিসিএস না, কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর এই লেভেলের, এবং তারাই কিন্তু মেইনলি পুলিশিংটা করেন, তারাই মেইনলি থানাতে দায়িত্ব পালন করেন, ওসির দায়িত্ব পালন করেন। পুলিশ কমিশনে তাদের কোনো প্রতিনিধি নাই। তো যারা জনগণের হয়ে প্রত্যেক দিন পুলিশিং করেন, নিরাপত্তা দেন এবং জনগণকে ভোগান্তি দেন, দুটাই তারা দেন, এই তাদের প্রতিনিধিটা এই কমিশনে থাকা জরুরি আমরা বোধ করছি। দ্বিতীয়ত হচ্ছে সরকারি দল, বিরোধী দলের প্রতিনিধির পরে আবার স্পিকার এবং ডেপুটি স্পিকারের প্রতিনিধি আসলে প্রয়োজন নাই, এটা একই ফ্রেমে আসছে। বরং আমরা বোধ করছি যে একজন রিটায়ার্ড সেশন জাজ দরকার, যিনি আসলে পুলিশ জানেন যে আপনার নিম্ন আদালতে সে তদন্তের জন্য প্রতিবেদন দেয় এবং সাক্ষী দেয়, মামলাটা সে প্রস্তুত করে, জিডি করা থেকে শুরু করে। অতএব এই প্রসেসটা যেই বিচারক ডিল করেন নিম্ন আদালতে, তার প্রতিনিধি দরকার। এবং সেই জায়গাতে আমরা বোধ করেছি যে একজন নিম্ন আদালতের ডিস্ট্রিক্ট জাজ, সেশন জাজ ছিলেন, তেমন একজন এখানে প্রতিনিধি দরকার। তো সেক্ষেত্রে কমিশনটা রিভাইজ করার জন্য একজন আইনজীবীর প্রস্তাব করা হয়েছে। আইনজীবীটা নিম্ন আদালতের অভিজ্ঞতা সম্পন্ন না হলে যেটা হবে, রাজনৈতিক পরিচয় আপনার উচ্চ আদালত থেকে একজনকে দিয়ে দিবে যিনি আসলে এখানে ভালো রোল প্লে করতে পারবেন না। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে এটার ফরমেশনটা আরও একটু পরিষ্কার হওয়া দরকার এবং পুলিশ সংস্কারের, পুলিশের যে ভিতরকার সংকটগুলো আছে সেগুলো নিয়ে আরও বিস্তারিত আলাপ হওয়ার জন্য আমরা ইতিমধ্যে প্রস্তাব দিয়েছি এবং ওনারা চেষ্টা করবেন এটাকে আরও নতুন করে এজেন্ডাভুক্ত করবার জন্য।